পূর্বের 3টা এপিসোডে আমরা এই ক্যারেক্টারকে তৈরি করেছি। আমরা ক্যারেক্টারকে হাঁটাচলা করানোর জন্য রিগিং করতে হয়। তো ক্যারেক্টারের মধ্যে এই যে এখানে যে এক্সট্রা ম্যাচগুলো রয়েছে এগুলা থাকলে রিগিং করার ক্ষেত্রে ঝামেলা হয়, তাই আমরা আজকে আমাদের ক্যারেক্টারের যে এক্সট্রা ম্যাচগুলো রয়েছে এগুলো আমরা কেটে ফেলবো। তো আমরা এখন শেডিং মোডে যাইতেছি। তো এগুলা কাটার জন্য আমরা বুল টুল ব্যবহার করব। এই জন্য আমরা যে শর্টকাটটা ব্যবহার করব সেটা হচ্ছে Ctrl+Shift+B। তাহলে আমাদের এই উইন্ডোটা আসবে। বুল টুলের আপনাদের যাদের এই উইন্ডোটা আসবে না তাদের জন্য আপনারা এডিটে চলে যাবেন, এখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন, এখান থেকে অ্যাড অনে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন VOOL, তাহলে এই বুল টুলটা পেয়ে যাবেন। এখানে যে টিক মার্কটা আছে এখানে টিক করে দিবেন, এরপর এখানে 3 ডটে আসবেন, 3 ডটে ক্লিক করলে এখানে সেভ প্রেফারেন্স করে দিবেন, আপনাদের এটা এখানে সেভ হয়ে যাবে। আমরা আবার ক্রস করে এখানে কেটে দিব। তো আমাদের এখানে এডিটে প্রেফারেন্সে এখানে এটা আছে, এর কারণ হচ্ছে আমরা এপিসোড 25-এ বুলিয়ান মডিফায়ার নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন এখান থেকে অ্যাড মডিফায়ারে গেলে যে বুলিয়ান মডিফায়ার আমরা এপিসোড 25-এ আলোচনা করেছি এগুলা নিয়ে। তো এখানেও একই জিনিসটা আছে, মানে Ctrl+Shift+B প্রেস করলে যে উইন্ডোটা আসতেছে এখানেও সেই ডিফারেন্স, ইউনিয়ন, ইন্টারসেক্ট, স্লাইস। তো আমরা এখান থেকে শর্টকাট থেকে ব্যবহার করব, কারণ মডিফায়ার থেকে বারবার সিলেক্ট করে করে ইউজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাও আমরা বুলিয়ান মডিফায়ারটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম এপিসোড 25-এ। তো চলুন প্রথমে আমরা দেখি আমাদের এই বুল টুল মডিফায়ারটা আসলে কিভাবে আমরা এটার উপরে ব্যবহার করে আমাদের এখানে যে এক্সট্রা ম্যাচগুলো আছে, যে এখানে এক্সট্রা ম্যাচগুলো আছে এগুলো কাটবো। এক্সট্রা ম্যাচ বলতে এই যে হাতটা যে আসছে এখানে বডির ভিতরে, হাতের যে অংশটুকু ভিতরে গেছে এই অংশটুকু হচ্ছে এক্সট্রা ম্যাশ, এগুলা কাটতে হবে। এগুলা কিভাবে কাটবো, কিভাবে কাজ করে বুল টুলটা চলুন একটু দেখে আসি। তো আমরা এখান থেকে শেডিং মোডে যাইতেছি, এখন এটাকে হাইড করে দেই। আমরা এখান থেকে হাইড করে দিলাম। আমরা Shift+A প্রেস করতেছি, ম্যাশ থেকে এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নিতেছি, S প্রেস করে এটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা আবার Shift+A প্রেস করি, এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিয়ে নেই। আমরা S প্রেস করে এটাকে একটু ছোট করে দিতেছি, Z প্রেস করে এটাকে লম্বা করে দেই। ধরুন এতটুকু লম্বা করে দিলাম, একটু উপরের দিকে নিয়ে আসি। ওকে, আমরা সলিড মোডে চলে আসি। সেটিং মোডে থাকলে কালার করা নাই তাই দেখতে সাদা দেখাইতেছে। এখন আমরা বুল টুলটা কিভাবে কাজ করে সেটা একটু প্র্যাকটিস করব, অনেক দ্রুতই করে যাব। তো প্রথমে আপনারা দেখুন যে আমরা চাইতেছি যে আমাদের এই কিউবটা থেকে আমাদের সিলিন্ডারের যে অংশটুকু আছে অংশটুকু কাটতে। তো কিভাবে কাটবো আমরা বুল টুলের সাহায্যে? প্রথমে আমরা সিলিন্ডারটা সিলেক্ট করব, এরপরে আমাদের যে মেন অবজেক্ট যেটা আমাদের কিউবটা এটা আমরা সিলেক্ট করব। শিফট ধরে রেখে এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ইয়েলো কালারটা বেশি দেখতে পারতেছেন, তার মানে এটা আমাদের মেইন অবজেক্ট। এখন আমরা Ctrl+Shift+B প্রেস করব। এখন আমরা যদি ডিফারেন্সে ক্লিক করি তাহলে আমাদের এই যে মাঝখানে হোলটা হয়ে গেল, মানে যেখানে সিলিন্ডার ছিল এখানে একটা হোল হয়ে গেছে। তো Ctrl+Z দিয়ে আমরা আবার এটাকে নিয়ে আসতেছি। তাহলে Ctrl+Shift+B, এখানে ডিফারেন্সটা কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারতেছেন। এরপরে রয়েছে ইউনিয়ন। তো ইউনিয়নটা কিভাবে কাজ করে? ইউনিয়ন মানে আমাদের এই দুটো যদি আমরা জোড়া দিয়ে দিতে চাই, এখন যদি আমরা এটা সিলেক্ট করে সরাই তাহলে কিন্তু এটা আলাদা, এটা আলাদা। Ctrl+Z করে আবার আগের জায়গায় নিয়ে আসতেছি। এখন এই দুইটাকে একসাথে জোড়া দেওয়ার জন্য প্রথমে এটা সিলেক্ট করব, মেন অবজেক্ট যেটা রাখতে চাইতেছি সেটা শিফট ধরে সেটাকে সিলেক্ট করব। এখন আমরা Ctrl+Shift+B প্রেস করব, এখান থেকে আমরা ইউনিয়ন করে দিলে এই দুইটা এখন একটা অবজেক্ট হয়ে গেল। ধরুন এই যে এটাকে সিলেক্ট করতেছি, এখন মুভ করলে দেখবেন যে একটা অবজেক্ট হয়ে গেছে। তো বুল টুলের ইউনিয়ন এভাবে কাজ করে। আমরা Ctrl+Z করে আবার ব্যাক করতেছি, আবার Ctrl+Z করি। ওকে, আবার দুইটাকে আমরা আলাদা করে দিলাম। তো Ctrl+Shift+B প্রেস করলে এরপরে রয়েছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট কিভাবে কাজ করে? আমরা প্রথমে সিলিন্ডারটা সিলেক্ট করতেছি, শিফট প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করতেছি। এখানে যে কোনো একটা সিলেক্ট আগে করলেই হইতো, কারণ এখানে শুধু এই যে মাঝখানের যে অংশটুকু যেটা আছে সেটাই থাকবে। আমরা যদি এখন Ctrl+Shift+B প্রেস করে এখান থেকে আমরা ইন্টারসেক্ট করে দেই তাহলে কিউবের ভিতরে যে অংশটুকু ছিল সিলিন্ডারের শুধু সেটাই আছে। তাহলে Ctrl+Shift+B প্রেস করলে এখানে ইন্টারসেক্ট কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন। স্লাইস হচ্ছে আমরা আবার Ctrl+Z করতেছি। তো এটা আমাদের মেন অবজেক্ট আছে, আমরা আবার আগের মতো আবার সিলেক্ট করি। প্রথমে আমরা সিলিন্ডার সিলেক্ট করলাম, শিফট ধরে রেখে এটা সিলেক্ট করলাম, Ctrl+Shift+B প্রেস করলাম, এখান থেকে আমরা স্লাইস করতেছি। তাহলে আমাদের সিলিন্ডারের যে অংশটুকু কিউবের মধ্যে ছিল শুধু সেই অংশটুকু কেটে কিউবের মধ্যেই রয়ে গেছে। আমরা যদি সরাই এই যে কিউবের সমান যে অংশটুকু ছিল আমাদের সিলিন্ডারের সেটাই এখানে কেটে রয়ে গেছে। তো আমাদের এখানে ডিফারেন্স, ইউনিয়ন, ইন্টারসেক্ট আর স্লাইস কিভাবে কোনটা কিভাবে কাজ করে সেটা আপনারা দেখে নিলেন। এখানে নিচে আবার দেখতে পাচ্ছি যে ব্রাশ বুলিয়ানের মধ্যে আবার 4টা সেই একই জিনিস ডিফারেন্স, ইউনিয়ন, ইন্টারসেক্ট, স্লাইস রয়েছে। এই নিচের গুলা দ্বারা আমরা এডিট করতে পারি। কিভাবে? আমরা একটা দেখি, শুধু বেশি দেখবো না। Ctrl+Z করতেছি। তো প্রথমে আমরা সিলিন্ডার সিলেক্ট করি, শিফট ধরে আমাদের এটা মেন অবজেক্ট রাখতেছি, Ctrl+Shift+B প্রেস করতেছি। এখানে আমরা যদি এখন ডিফারেন্স ব্যবহার করি তাহলে দেখবেন যে আমাদের ওই আগের মতো ডিফারেন্সটা এখানে কাজ করতেছে। শুধু এখানে এডিট করার জন্য আমাদের এখানে অপশন আছে। এডিটটা আমরা কিভাবে করব? ধরুন আমরা এই হোলের মতো যদি এই পাশে আরেকটা হোল করতে চাই তাহলে এটাকে আমরা Shift+D করব, আমাদের আরেকটা হোল হয়ে গেল। এটাকে আমরা একটু মুভ করতেছি। এখন চাইতেছি যে আমরা এখানেও আমাদের সেই ডিফারেন্স রুলটা অ্যাপ্লাই করতে, তো এই জন্য এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমাদের মেন অবজেক্টটা সিলেক্ট করব, Ctrl+Shift+B প্রেস করব। এরপর আমরা এখান থেকে ডিফারেন্স করে দিব, তাহলে আমাদের
এই পাশে আরেকটা হোল হয়ে গেল। এখন এই দুইটাকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে, ধরুন আমরা আরেকটা নিলাম, শিফট ডি করে একটা ডুপ্লিকেট করে নিলাম, এটা আইনা এই পাশে বসায় দিলাম। তো এখন আমরা কাজ করব, আমরা তিনটাকেই সিলেক্ট করব উপরে, আমাদের এরপরে শিফট ধরে এটা মেন অবজেক্টটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট বি প্রেস করব। এখন আমরা উপরের ডিফারেন্সটা সিলেক্ট করে দিলে একসাথে তিনটে অ্যাপ্লাই হয়ে গেল। মানে উপরের নিচেরটা তো বুঝছেন, উপরের গুলা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলার জন্য, নিচের গুলা হচ্ছে আমরা যদি এডিট করতে চাই পরবর্তীতে আবার এগুলা তার জন্য। আশা করি বুল টুল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, আপনারা প্র্যাকটিস করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসি, আমরা এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আমাদের এখানে ক্যারেক্টারটা এখানে আছে, আমরা এটাকে হাইড করে দিয়েছিলাম এখান থেকে। আমরা এখন আমাদের হাইটটাকে নিয়ে আসি, আমাদের এখানে চোখে প্রেস করলে আমাদের হাইটের অবজেক্টটা চলে আসবে, মানে আমাদের ক্যারেক্টারটা। আমরা আবার শেডিং মোডে চলে যাই, তাহলে আমরা ক্যারেক্টারটা দেখতে পারতেছি। এখন এখান থেকে আমরা ম্যাশটা কাটবো কিভাবে, প্রথমে আমাদেরকে এটা পুরোটা একটা অবজেক্টে আছে, এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য যেহেতু আমাদেরকে মেইন অবজেক্ট চিনা দিতে হবে, এখন এটা পুরোটাই তো একটা অবজেক্টে আছে, তো মেইন অবজেক্ট কোন অংশটুকু, তো এর জন্য আমরা প্রথমে ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, অ্যাপ প্রেস করে পুরোটা সিলেক্ট করব, পি প্রেস করব, এখানে বাই লুজ পার্ট করলে পুরো ক্যারেক্টারটা আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে যাবে। বাই লুজ পার্টে আমরা ক্লিক করতেছি, এখানে দেখতে পারতেছি যে পুরো ক্যারেক্টারটা আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেছে। আমরা আবার ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের ড্রেস, এই যে হাতের এগুলা সবগুলো আলাদা আলাদা। তো আমরা এখানে ড্রেসটা সিলেক্ট করব, শিফট ধরে আমাদের এই হাতা দুইটা সিলেক্ট করব, এই তিনটাকে আমরা হাইড করে দিব। আমরা কিবোর্ড থেকে এস প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। তো আমাদের বাকি অংশটুকু আছে, তো এখানে আমরা কাটবো হচ্ছে আমাদের ম্যাশ কাটবো হচ্ছে আমাদের এই হাতের এই অংশটুকু, এই যে পায়ের অংশ, যে ভিতরের অংশটুকু ঢুকছে এই ম্যাশ, এগুলো আমরা কাটবো। তো কাটার জন্য আমাদের হেডটা দরকার নাই, আমরা এখানে পুরোটা সিলেক্ট করতেছি, হেডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা শেডিং মোডে চলে যাই, আমরা প্রথমে 1 প্রেস করি, তাহলে সিলেক্ট করতে সুবিধা হবে। তাহলে ফ্রন্টে চলে আসলাম, আমরা এখান থেকে ধরে এই নিচের অংশটুকু পুরোটা সিলেক্ট করলাম। তো আমাদের এটা মেন অবজেক্ট অলরেডি হয়ে আছে, যে আপনারা ইয়েলো কালারটা দেখতে পারতেছেন। যদি অন্য কোনো একটা মেন অবজেক্ট থাকতো, শিফট ধরে এটা সিলেক্ট করলে যে এটা এখন মেন অবজেক্ট হয়ে গেছে, আমরা এটাকে মেন অবজেক্ট করতে চাইতেছি, তো শিফট ধরে আমরা এটা সিলেক্ট করব, তাহলে এটা এখন মেন অবজেক্ট আছে। এখন এখানে আমরা বুল টুলটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে এক্সট্রা যে ম্যাশগুলো ছিল সেগুলো কেটে যাবে। আমরা এখান থেকে ওয়্যারফ্রেম মোডে গিয়ে আপনাদেরকে দেখাই, আমাদের এই যে বডির ভিতরে যে এক্সট্রা ম্যাশগুলো আছে এগুলো কাটার জন্য এখন আমরা কন্ট্রোল শিফট বি প্রেস করব, দেন এখান থেকে আমরা এটাকে ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করে দিলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে ম্যাশগুলো ছিল এক্সট্রা হাত পায়ের, এই এক্সট্রা ম্যাশগুলো কেটে গেছে। এখন আমরা যদি রিগিং করি তাহলে আমরা সহজে এটাকে রিগিং করতে পারবো। আমরা আবার শেডিং মোডে চলে যাইতেছি, আমাদের ক্যারেক্টারটাকে একটু দেখি, ট্যাপ প্রেস করে এডিট মোডে আসতেছি। আমরা দেখতে পারতেছি যে এগুলো ঠিক ভাবে কাটা আছে। আপনারা এখান থেকে অনেকগুলো ফেস এগুলোকে ডিভাইড করে নেবেন। আমরা গত ভিডিওতে এই ডিভাইড গুলো দেখিয়েছি, কারণ এগুলো যদি ডিভাইড না থাকে তাহলেও আমাদের রিগিং এ প্রবলেম হবে। তো ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। এখন আমাদের যে জামাটা আমরা হাইড করে দিয়েছিলাম সেটা নিয়ে আসার জন্য আমরা অল্টার এস প্রেস করব, তাহলে আমাদের জামাটা আবার চলে আসবে। আমরা এখন জামাটা সিলেক্ট থাকা অবস্থায় ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে যাইতেছি। আমাদের এখানে আমরা যে জামাটা তৈরি করছিলাম, এখানে এই হাতগুলা মনে হয় আমরা ডিভাইড করি নাই, আমরা একটু এটা সিলেক্ট করলাম, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, এই যে না আমাদের হাতগুলা কিন্তু ডিভাইড করা হয় নাই। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফেস সিলেক্ট করব, আমরা এখান থেকে ফেসে চলে যাব, যে কোনো একটা ফেস সিলেক্ট করব, কন্ট্রোল আর প্রেস করব, মাউস স্ক্রল করব, তাহলে আমরা এখান থেকে অনেকগুলা কাট দিয়ে দিতে পারি, যাতে এগুলো যখন আমরা বাঁকা করব, হাতগুলো যখন বাঁকা করব যাতে স্মুথলি বাঁকা হয়। একইভাবে আমরা এটা তো কাট দিয়ে দিব। ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে আসতেছি, একটা সিলেক্ট করতেছি, আবার ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যেতেছি, যে কোনো একটা ফেস সিলেক্ট করব, এখান থেকে আমরা ফেসে যাই, এখান থেকে যে কোনো একটা ফেস সিলেক্ট করব, কন্ট্রোল আর প্রেস করব, আমাদের একটা কাট চলে আসলে আমরা মাউস স্ক্রল করলেই আমাদের অনেকগুলা কাট পড়বে। এখানে একটা ক্লিক করব, রাইট ক্লিক করে এটা এখানে বসা দিব, ট্যাপ প্রেস করে আমরা আবার অবজেক্ট মোডে চলে আসতেছি। তো অনেকগুলা ভাগে ডিভাইড থাকলে এখন আমাদের রিগটা সহজ হবে। আর হেডের এখানে যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা এই যে এখানে যে হোয়াইট পেইন্ট আছে, এই হোয়াইট পেইন্ট থেকে আমরা এগুলাকে ঠিক করতে পারবো, তো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তো আমাদের এই ড্রেসটাকে এখন একটা অবজেক্টের কইরা নেই, আমাদের হাতাগুলো আলাদা হয়ে গেছে। আমরা তো প্রথমে এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, এরপর শিফট প্রেস করে মেন অবজেক্টটা সিলেক্ট করব, এটা সবার শেষে কন্ট্রোল জ্যা করে দিব, তাহলে আমাদের জামাটা একটা হয়ে গেল। তো রিগিং এর আগে এটা ছিল আমাদের কাজ, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা রিগিং এ চলে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।